জয় জগন্নাথ। 2024 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব কবে অনুষ্ঠিত হতে চলেছে? পঞ্জিকা অনুযায়ী রথযাত্রা মহোৎসবের সঠিক তারিখ ও সময়সূচি থাকছে আজকের আলোচনায়। সাথে আরও জানব উল্টো রথযাত্রা কবে পালিত হবে এবং পঞ্জিকা অনুযায়ী উল্টো রথের সঠিক তারিখ ও সময়সূচি। এর সঙ্গে আরও জেনে নেব রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করা অত্যন্ত শুভ এবং এই কাজগুলি করলে অর্থের আগমন হবে সারা বছর আপনার জীবনে। জগন্নাথের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। সাথে আরও জানব শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রিয় খাবার কি। এই সকল তথ্য থাকছে আজকের ভিডিওতে। হিন্দু শাস্ত্র মতে রথযাত্রা পালিত হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। সমগ্র বিশ্ব জুড়ে রথযাত্রা পালিত হয়ে থাকে, তবে পুরীর রথযাত্রা সব থেকে প্রাচীনতম এবং রথযাত্রার মাহাত্ম্য রয়েছে প্রচুর। পুরীতে যে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি শুরু হয় প্রায় 3 মাস আগে থেকেই। এই রথযাত্রায় 3 জনের রথ বের হয়, শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং তাদের আদরের বোন সুভদ্রা দেবীর। প্রথমে আমরা যে রথটি দেখতে পাই সেটি শ্রী বলরাম দেবের রথ তালধ্বজ। এতে থাকে 14টি চাকা এবং এটি হলো 44 ফিট উচ্চতার। রথের রং হলো লাল এবং সবুজ। বলরাম দেবের পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হলো সুভদ্রা দেবীর রথ। এই রথের নাম হলো দর্পদলন। এতে থাকে 12টি চাকা এবং এর উচ্চতা হলো 43 ফিট। ভগবান বলরাম এবং সুভদ্রা দেবীর পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হলো জগতের নাথ ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ। এই রথের নাম নন্দীঘোষ। এর উচ্চতা 45 ফিট। 16টি চাকা দিয়ে তৈরি হয় এই রথ। লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে এটি ঢাকা থাকে। যে ব্যক্তি তার জীবনকালে একবার এই রথের দড়ি ধরে টানে অথবা পুরীর রথযাত্রা নিজের চোখে দেখে তার সমস্ত পাপ এবং দুঃখ মোচন করেন জগন্নাথ দেব। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক রথযাত্রা মহোৎসব কবে অনুষ্ঠিত হবে। তো এই বছর রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে 7ই জুলাই 2024 বাংলা 22শে আষাঢ় 1431 রোজ রবিবার। চলুন এবার জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী এর পূর্ণাঙ্গ সময়সূচি। দ্বিতীয়া তিথি শুরু হবে 6 জুলাই 2024 বাংলা 21শে আষাঢ় 1431 শনিবার শেষ রাত 4:03 থেকে এবং শেষ হবে 7ই জুলাই 2024 বাংলার 22শে আষাঢ় 1431 রবিবার শেষ রাত 4:34। এবার জেনে নেব উল্টো রথযাত্রা সময়সূচি। তো 2024 সালের 15ই জুলাই বাংলা 1431 সালের 30শে আষাঢ় অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা মহোৎসব। পঞ্জিকা অনুযায়ী 16ই জুলাই 2024 বাংলার 31শে আষাঢ় 1431 রোজ মঙ্গলবার বিকেল 5:26 মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করলে জীবনে আসবে সুখ সমৃদ্ধি, দূর হবে অর্থকষ্ট। রথযাত্রার পূর্ণ তিথিতে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন অবশ্যই বৃক্ষরোপণ করবেন। দুস্থ এবং দরিদ্রদের অবশ্যই দান করবেন। এই দিনে অর্থাৎ রথযাত্রার দিনে পশু পাখিদের অবশ্যই খাদ্যদ্রব্য দান করবেন। এই দিন অবশ্যই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পূজা করবেন। শ্বেত চন্দন দিয়ে সাজাবেন এবং সাদা ও হলুদ রঙের ফুল অর্পণ করবেন। এই দিনে পুজোর পর বাড়িতে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। রথের দিন অবশ্যই শ্রী জগন্নাথ দেবের প্রিয় ভোগ ক্ষীর অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করবেন। এতে জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং জগতের নাথ জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব 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 ভালো থাকবেন। জয় জগন্নাথ।